আমার কাছে মনে হয় যে গণতন্ত্র খুব বিপদে পড়েছে। এই যে চতুর্দিকে বিভিন্ন ভাবে একটা সুপরিকল্পিত সচেতন ভাবে একটা প্রচেষ্টা যে আপনার সবকিছুকেই ভেঙে ফেলা, অর্থহীন করে ফেলা, এর মধ্য দিয়ে একটা নৈরাজ্য সৃষ্টি করার একটা প্রচেষ্টা চালানো। বাংলাদেশে আমি দেখছি একইভাবে আমাদের কিছু কিছু মহল যারা নির্বাচনের আগে থেকে জুলাই 24-এর পর থেকে কিছুদিন পর থেকেই এমন ভাবে তারা বিভিন্ন ভাবে চক্রান্ত করছেন যাতে করে গণতন্ত্র এখানে না থাকে। সৌভাগ্য আমাদের, আমরা একটা গণতান্ত্রিক নির্বাচনের মধ্য দিয়ে একটা সরকার আমরা গঠন করতে পেরেছি। এখন এই সরকার দায়িত্ব হবে দ্রুততার সঙ্গে আপনার এই যে চক্রান্ত, সেই চক্রান্তকে চিহ্নিত করে সঠিক খাতে এগিয়ে যাওয়ার চেষ্টা করা। মাহবুবুর হক তারা ভাই, মাহমুদুর হক সাহেবরা, তারা সবসময় আসেন না, আমি আগে বলেছি। তারা খুব মনোজন্ম মারা যেতে পারে, যার মধ্য দিয়ে তারা জাতির কাছে সমাজের কাছে কিছু তাদের যে অবদান, সেই অবদান রেখে যান। সেই অবদানটি হচ্ছে আমার কাছে যেটা মনে হয় তারা সবসময় জনগণের কল্যাণ, জনগণের সমস্যাগুলো সমাধান করা এবং একই সঙ্গে গণতান্ত্রিক ব্যবস্থাটাকে আরো শক্তিশালী করা। আমার সবসময় যে কথা মনে হয়, বিএনপি সম্পর্কে অনেকে অনেক রকম চিন্তা করেন। স্বাভাবিকভাবে মানুষ অধিকারী আছে, কিন্তু বিএনপির মূল যে চরিত্র একটা উদার গণতান্ত্রিক রাজনৈতিক দল, লিবারেল ডেমোক্রেটিক পার্টি। বিএনপি কোনো বিপ্লবী দল নয়। কেউ যদি বিএনপির কাছে বিপ্লব আশা করেন তাহলে ভুল করবেন। বিএনপি জনগণকে সঙ্গে নিয়ে আন্দোলনের মধ্য দিয়ে বিএনপি আপনার তার লক্ষ্যে পৌঁছতে চায়, নির্বাচনের মধ্য দিয়ে রাষ্ট্র পরিচালনার দায়িত্বে যেতে চায় এবং তখন সেখান থেকেই জনগণের কল্যাণের জন্য বিএনপি এমনি যেনা বিএনপি দাবি করেছে যে তারা দুটি নামকরণ চান, এটা তো বিএনপি করবে। বিএনপি নেতা আছেন, বিএনপির আপনার বিএনপির নেতৃত্ব আছেন, আপনার প্রস্তাব নিয়ে আপনাদের পৌরসভা নিতে পারে, এটা তো পৌরসভায় সিদ্ধান্ত নিতে পারে। তারপরে যদি কোনো সহযোগিতা দরকার হয় আমরা সেটা করবো, কিন্তু উদ্যোগটা তো আপনাদেরকে নিতে হবে, তাই না? নামকরণ ব্যাপারটা খুব কঠিন থাকে। গণতন্ত্রে বিশ্বাস করেন, যে শক্তি মানুষের অধিকারকে তার স্বাভাবিক নিয়মিকতার উপায়ে রক্ষা করতে বিশ্বাস করে না। সুতরাং এই শক্তি যেন মাথা তুলে উঠে দাঁড়াতে না পারে, তার জন্য সকল গণতান্ত্রিক শক্তির এক হওয়া উচিত বলে আমি মনে করি। আমরা সকলকে আসসালামু আলাইকুম।